কেন বঙ্গোপসাগর এত গুরুত্বপূর্ণ? বঙ্গোপসাগর দক্ষিণ এশিয়ার একটি গুরুত্বপূর্ণ জলসীমা, যা ভারতের পূর্ব উপকূল, বাংলাদেশ এবং মিয়ানমার দ্বারা পরিবেষ্টিত। এটি ভারত মহাসাগরের উত্তর পূর্ব অংশে অবস্থিত এবং এর বিস্তার প্রায় 2.17 মিলিয়ন বর্গ কিলোমিটার। এই উপসাগর শুধুমাত্র একটি জলরাশি নয়, বরং এটি অর্থনৈতিক, কৌশলগত এবং পরিবেশগত কেন্দ্রবিন্দু। বাংলাদেশ সহ আশেপাশের দেশগুলোর জন্য বঙ্গোপসাগর একটি প্রধান জীবনরেখা হিসেবে কাজ করে আসছে। নৌ বাণিজ্য, জ্বালানি সম্পদ, মৎস্য আহরণ, সামুদ্রিক নিরাপত্তা এবং ভূ রাজনৈতিক সম্পর্ক সবকিছুর সঙ্গে এই উপসাগর ওতপ্রোতভাবে জড়িত। বাংলাদেশের প্রায় 700 কিলোমিটার উপকূলীয় রেখা এই বঙ্গোপসাগরের সঙ্গে সংযুক্ত। 2012 এবং 2014 সালে আন্তর্জাতিক ট্রাইব্যুনালের মাধ্যমে বাংলাদেশ তার সামুদ্রিক সীমা নির্ধারণ করতে সক্ষম হয়েছে। এতে করে বাংলাদেশ প্রায় 1,18,813 বর্গ কিলোমিটার একচেটিয়া অর্থনৈতিক এলাকা অর্থাৎ এক্সক্লুসিভ ইকোনমিক জোন অর্জন করেছে, যেখানে দেশটি স্বাধীনভাবে প্রাকৃতিক সম্পদ আহরণ করতে পারে। এই অঞ্চল থেকে বিপুল পরিমাণ সামুদ্রিক মাছ, চিংড়ি, গ্যাস এবং খনিজ আহরণ সম্ভব, যা বাংলাদেশের অর্থনীতিতে বিশাল অবদান রাখতে পারে। বঙ্গোপসাগর থেকে প্রাপ্ত সামুদ্রিক মাছ দেশের জনগণের প্রোটিনের চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পাশাপাশি এসব মাছ বিদেশে রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব। বঙ্গোপসাগর হল আন্তর্জাতিক নৌবাণিজ্যের এক অত্যন্ত ব্যস্ত এবং গুরুত্বপূর্ণ রুট। প্রতি বছর কয়েক হাজার বাণিজ্যিক জাহাজ এই উপসাগরের মধ্য দিয়ে যাতায়াত করে। এই রুট ভারত, চীন, জাপান, দক্ষিণ কোরিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর জন্য এক গুরুত্বপূর্ণ সমুদ্র পথ হিসেবে কাজ করে। ভারত মহাসাগরীয় অঞ্চলের জ্বালানি আমদানি এবং রপ্তানির বিশাল অংশ এই পথের উপর নির্ভরশীল। বাংলাদেশের চট্টগ্রাম, মংলা এবং পায়রা বন্দর বঙ্গোপসাগর ঘেঁষে অবস্থিত। এই বন্দরগুলো বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এসব বন্দরে সম্প্রসারণ এবং আধুনিকীকরণ বঙ্গোপসাগর কেন্দ্রিক বাণিজ্যিক সম্ভাবনাকে আরও বৃদ্ধি করছে। ভারত, চীন এবং অন্যান্য দেশ বাংলাদেশে বন্দর উন্নয়নে আগ্রহী, যা স্পষ্ট করে বঙ্গোপসাগরের ভূকৌশলগত মূল্য। বঙ্গোপসাগরের তলদেশে প্রাকৃতিক গ্যাস, তেল এবং অন্যান্য খনিজ সম্পদের সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ ইতিমধ্যে বেশ কিছু গ্যাস ব্লক আন্তর্জাতিক কোম্পানির মাধ্যমে অনুসন্ধানের জন্য বরাদ্দ দিয়েছে। আশাপ্রদ ফলাফল পাওয়া গেলে এটি দেশের জ্বালানি খাতে এক যুগান্তকারী পরিবর্তন আনবে। ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূল এবং উড়িষ্যা উপকূলে বিপুল গ্যাস রিজার্ভ আবিষ্কৃত হয়েছে। মিয়ানমার ইতিমধ্যে সমুদ্র থেকে গ্যাস উত্তোলন করে চীনে রপ্তানি করছে। বাংলাদেশের এই সম্ভাবনা কাজে লাগিয়ে জ্বালানিতে স্বয়ংসম্পূর্ণ হওয়ার পথে এগিয়ে যেতে পারে। বঙ্গোপসাগর পরিবেশগতভাবে অত্যন্ত সংবেদনশীল একটি অঞ্চল। ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, তীব্র বৃষ্টিপাত এবং সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির মতো প্রাকৃতিক দুর্যোগ এই অঞ্চলের নিয়মিত সমস্যা। বাংলাদেশ বিশ্বের অন্যতম জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশ, যার উপকূলীয় অঞ্চল প্রায়ই এই উপসাগর কেন্দ্রিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়। বঙ্গোপসাগরের সামুদ্রিক পরিবেশ, ম্যানগ্রোভ বন যেমন সুন্দরবন এবং বন্যপ্রাণী সংরক্ষণ এই অঞ্চলের টেকসই ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমুদ্র দূষণ, অতিরিক্ত মাছ ধরা এবং তেল নিঃসরণের কারণে সামুদ্রিক জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ছে। তাই আঞ্চলিক সহযোগিতার মাধ্যমে এই উপসাগরের পরিবেশ রক্ষা করা অত্যাবশ্যক। বঙ্গোপসাগরের ভূ রাজনৈতিক গুরুত্ব দিন দিন বাড়ছে। ভারত এবং চীন এই অঞ্চলে আধিপত্য বিস্তারে প্রতিযোগিতায় লিপ্ত। যুক্তরাষ্ট্র ইন্দো প্যাসিফিক কৌশলের আওতায় এই অঞ্চলকে গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করছে। ভারত আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জকে সামরিক ঘাঁটি হিসেবে ব্যবহার করছে। চীন মিয়ানমারের মাধ্যমে বঙ্গোপসাগরে প্রবেশাধিকার বাড়াচ্ছে। বাংলাদেশ এই ভূ রাজনৈতিক প্রতিযোগিতার মাঝে ভারসাম্য রক্ষা করে চলছে। বাংলাদেশ নৌবাহিনীও বর্তমানে আধুনিকীকরণের মাধ্যমে সমুদ্র সীমা রক্ষায় আরও কার্যকর হয়ে উঠেছে। বঙ্গোপসাগরকে কেন্দ্র করে আঞ্চলিক নিরাপত্তা, সামরিক মহড়া এবং সহযোগিতা আগামী দিনগুলোতে আরও বৃদ্ধি পাবে বলে আশা করা যায়। বঙ্গোপসাগরের দীর্ঘমেয়াদী সুরক্ষা এবং ব্যবস্থাপনার জন্য বাংলাদেশ, ভারত, মিয়ানমার, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া এবং মালদ্বীপ সহ উপকূলীয় দেশগুলোর সমন্বয় এবং সহযোগিতা প্রয়োজন। বিমস্টেক অর্থাৎ বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টিসেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক্যাল কোঅপারেশন হল এমন একটি আঞ্চলিক জোট যা বঙ্গোপসাগর কেন্দ্রিক বাণিজ্য, পরিবেশ এবং নিরাপত্তা বিষয়ে কাজ করছে। এই অঞ্চলের দেশগুলোর মধ্যে অবকাঠামো উন্নয়ন, জাহাজ চলাচল, দুর্যোগ পূর্বাভাস, মৎস্য সংরক্ষণ এবং তেল গ্যাস অনুসন্ধানে যৌথ উদ্যোগ বঙ্গোপসাগরের গুরুত্বকে আরও কার্যকর করে তুলতে পারে। বঙ্গোপসাগর বাংলাদেশের জন্য শুধু এক সামুদ্রিক সীমানা নয়, বরং এটি একটি কৌশলগত দিগন্ত।
অর্থনৈতিক সম্পদের উৎস এবং ভূ রাজনৈতিক ব্যালেন্সিং কেন্দ্র এটি। একইভাবে অন্যান্য উপকূলীয়বর্তী দেশগুলোর জন্য এটি এক অপরিসীম গুরুত্বের জলসীমা। এই উপসাগরের সঠিক ব্যবহার এবং রক্ষণাবেক্ষণ করলে আঞ্চলিক শান্তি, অর্থনৈতিক অগ্রগতি এবং পরিবেশ সুরক্ষার এক নতুন অধ্যায় রচিত হতে পারে। তাই বলা যায় বঙ্গোপসাগর দক্ষিণ এশিয়ার নীল সোনার খনি, যা আগামী দিনের উন্নয়ন এবং নিরাপত্তা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিলিয়ানুর, নিউজ ডেস্ক, বাংলাদেশ কণ্ঠ, ঢাকা।